কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্ব স্টাডি করলে জানা যায় পৃথিবীতে যত নবী রাসূল এসেছে বা যত জাতি সম্প্রদায় ছিল, সকল জাতি এবং সম্প্রদায় রোজা রেখেছে। গৌতম বুদ্ধের কথা আমরা শুনেছি না, আমি তো জানি না। গৌতম বুদ্ধ তিনি একজন রাজার ছেলে ছিলেন। তিনি যাবতীয় ভোগ বিলাসকে ত্যাগ করে এক নাগারে তিনি 6 বছর পর্যন্ত রোজা রেখেছিলেন। হিন্দু ধর্মের রোজা আছে, বৌদ্ধ ধর্মের রোজা আছে, জৈন ধর্মের রোজা আছে, বেবিলনীয় ধর্মের রোজা আছে, ইহুদি ধর্মের রোজা আছে, খ্রিস্টীয় ধর্মের রোজা আছে, মেক্সিকো আদিবাসী ধর্মের রোজা আছে, রোম সম্প্রদায়ের রোজা আছে, গ্রিক ধর্মের রোজা আছে। কোন কোন ধর্মে এই রোজার ব্যাপারে এত কঠোরতা ছিল যে তারা তাদের জিহ্বার মধ্যে শলা ঢুকিয়ে দিত, জিহ্বার মধ্যে শলা ঢুকিয়ে দিত, যার কারণে অর্থাৎ জিহ্বার মধ্যে শলা ঢুকিয়ে সাগরের মাধ্যমে ভূপাস থেকে যাতে করে সে মৃত্যুবরণ করতে পারে, এই জন্যই সে জিহ্বার মধ্যে শলা ঢুকিয়ে দিত। আমরা যে ধর্ম পালন করি এর আসমানি ধর্মে এরকম নিষ্ঠুরতা, এরকম কঠোরতা নাই। আসমানি ধর্ম বা ইসলাম ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণ সাধন করা। মূল উদ্দেশ্য কি? মানুষের কল্যাণ সাধন করা, মানুষকে মূলত উপবাস রাখা নয়। এই রোজা আমাদের কল্যাণার্থে, আমাদের মঙ্গলের জন্য, আমাদের ভালোর জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন, আমাদেরকে উপবাস রাখানোর জন্য নয়।